বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে একটা কাপ নিয়ে নিয়েছি। এই কাপের মধ্যে 1 কাপ মটর ডাল আমি নিয়ে নেব। আজকে আমি ভীষণ সুন্দর একটা রেসিপি তৈরি করতে চলেছি। তোমরা কিন্তু স্কিপ করো না, তাহলে তোমরা বুঝতে পারবে না এত সুন্দর রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম। যাই হোক, মটর ডালের মধ্যে জল দিয়ে ভালো করে ঘষে ঘষে 3-4 বার আমি ধুয়ে নেব। জল পাল্টে পাল্টে দেখো আমি ধুয়ে নিয়েছি। আর একবার ধোবো। যাই হোক, এটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। একটা চীনামাটির বাটি করে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি এখন পেস্ট করে নেব। দেখো পেস্ট করা হয়ে গেছে। এর মধ্যে 1/2 চামচ আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি এটাকে ভালো মতন করে ফেটিয়ে নেব। অনেকক্ষণ থেকে ফেটিয়ে নিতে হবে যেন একদম হালকা হয়ে যায়। মানে ফেটাতে ফেটাতে একদম রঙটা সাদা হয়ে যাবে। যতটা সুন্দর ফেটানো হবে ততই কিন্তু আজকে যে বড়া দিয়ে রেসিপিটা তৈরি করব সেগুলো কিন্তু ভীষণ নরম তুলতুলে হবে। তোমরা দেখে বুঝতে পারছো কতটা ফুলে উঠেছে ডালটা। ওইটাকে একটু সরিয়ে রাখলাম। এবারে একটুখানি পরীক্ষা করি কতটা পারফেক্ট ফেটানো হয়েছে। দেখো একটা বাটির মধ্যে জল নিয়ে একটা বড়ার আকারে ছেড়ে দিলাম। বড়াটা কিন্তু পুরোটা ভেসে গেল। তাহলে বুঝতে হবে যে ডালটা পারফেক্ট ফেটানো হয়েছে। ডালটা তুলে নিলাম, দিয়ে আবার একটুখানি সময় ধরে আমি এটাকে ফেটিয়ে নেব। দেখো বেশ ফেটানো হয়ে গেছে। এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটা করে বড়ার আকারে ছেড়ে দিচ্ছি। আমি মাঝারি সাইজের বড়া ছাড়ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো সাইজগুলো করে নিও। আর বন্ধুরা, তোমাদেরকে বলবো গরমকালে অন্তত একদিন হলেও এই রেসিপিটা তৈরি করে খেও। বাড়ির প্রতিটা সদস্য খেয়ে কিন্তু ভীষণ খুশি হবে। গরমকালে দুপুরটা এই রেসিপিটা এত যে তৃপ্তি দেয় তোমরা না খেলে বুঝতে পারবে না। এমনকি আত্মীয়স্বজন যদি বাড়ি আসে তখন তাদেরকে যদি তৈরি করে দাও, তাহলে রেসিপিটা কিভাবে তৈরি করলাম সেটা জানার জন্য তারা খুব আগ্রহ দেখাবে। যাই হোক, আমি একটা একটা করে বড়া ছেড়ে দিলাম। এগুলোকে এপিট ওপিট করে উল্টে নেব আর একটু লাল লাল করে ভেজে নেব। আর একটা কথা মনে রাখতে হবে, এর মধ্যে কিন্তু কোনো রকমের হলুদ দেওয়া চলবে না। আজকের রেসিপিটাতে আমি কিন্তু কোনো রকম হলুদ ইউজ করব না। দেখো বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তেল ছেঁকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। যাই হোক, ফার্স্ট ব্যাচ তোলা হয়ে গেল। তারপরে আবার যে তেলটা আছে তার মধ্যে সেকেন্ড ব্যাচটাকেও ছেড়ে দিলাম। ওইভাবেই একদম লাল লাল করে ভেজে নেব। যাই হোক বন্ধুরা, বড়াটা কতটা নরম হয়েছে তোমাদের কিন্তু একদম রান্নার শেষে দেখিয়ে দেবো। তুলোর মতন নরম। আর তোমাদের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই গরমকালে একবার হলেও এই রেসিপিটা তৈরি করে খেও। ভীষণ উপাদেয়, হজমের উপযোগী আর খুব চটজলদি মানুষ এটাকে পছন্দ করে নেয়। যাই হোক, বড়াগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেল। এরপরে যে বাটিটার মধ্যে ডাল ছিল তার মধ্যে প্রায় 1 চামচ পরিমাণে ময়দা দিয়ে দিলাম। যেইটুকু ডাল বাটির গায়ে লেগেছিল ওইটা থাকলেই হলো। ওটা প্রায় 1 চামচের মতন। তার মধ্যে সামান্য জল দিয়ে ময়দা দিয়ে একটুখানি ভালো মতন করে গুলে নিচ্ছি। ভালো করে এটা গুলে নিতে হবে। দেখো আমি ভালো মতন 4-5টা ঘুরিয়ে গুলে নিচ্ছি। এরপরে আমি একটা বাটির মধ্যে পোস্ত নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। এই পোস্তটাকে আমি পেস্ট করে নেব। 3 চামচ পোস্ত দিয়েছি। এরপরে আমি
আর একটুখানি জল দিয়ে ওই ডাল বাটার বাটিটার মধ্যে ভালো করে গুলিয়ে নিলাম, আর তার মধ্যে 4-5টা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা বেশ কিছুক্ষণ থাক ভেজানো। তারপর আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা ওই ডাল বাটা আর ময়দা গোলা জলের মধ্যে দিয়ে দিলাম। সম্পূর্ণ পোস্তটা দিয়ে বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো মতন করে ওই ডাল বাটা ময়দা আর পোস্তটাকে ভালো মতন করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে খুব সুন্দর করে। এবার যে বড়া ভাজার পর তেলটা বাঁচলো তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো মতন করে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা যেন পুড়ে না যায় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। আর দিয়ে দিলাম 1/2 চামচের মতন কালো সর্ষে। সর্ষেটা থেকে যখন চিটপিট করে একটু ভাজা হয়ে যাবে সেই পর্যন্ত সুন্দর করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতন রাঁধুনি। সর্ষে আর রাঁধুনিটা কিন্তু একই পরিমাণে দিতে হবে, রাঁধুনিটা যেন পুড়ে না যায় সেই দিকটা লক্ষ্য রেখে তারপরে আমি এখানে 2 কাপ জল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর 1/2 চামচ চিনি। এই লবণ আর চিনি দিয়ে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর সর্ষে রাঁধুনির জন্য এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, এবারে ঝোলটা যখন ফুটে উঠলো তারপরে আমি এর মধ্যে বড়াগুলো সম্পূর্ণটা দিয়ে দিলাম। তোমরা দেখতে থাকো আমি শেষ পর্যন্ত আরও কী কী জিনিস দিয়ে এই রেসিপিটা তৈরি করি। দেখো ভালো মতন করে ফুটে উঠেছে। এরপরে পোস্ত, ডাল বাটা আর ময়দা বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে যে ঝোলটা করে রেখেছিলাম জলটা, সেইটাকেও দিয়ে দিলাম। এমনভাবে দিতে হবে যেন বড়াগুলো পর্যাপ্ত পরিমাণে জল পায় আর ভীষণ সুন্দর নরম তুলতুলে হয় আর ফুলে ওঠে। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা বাটা দিয়ে এবার ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই রান্নার কালারটা কিন্তু এরকমই থাকবে, যেহেতু এটা পোস্ত রেসিপি। এর মধ্যে আদা আর ঘি দিয়ে দিলাম 1 চামচ। এটা তোমরা অনেকেই হয়তো বলতে পারো যে ঘি আদা এইসব দিয়ে কি আবার পোস্ত হয় নাকি? হ্যাঁ বন্ধুরা, হয়। তোমরা এইভাবে একদিন অন্তত তৈরি করে খেও। আশা করি তোমাদের রেসিপিটা খেয়ে ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশান চলে যাবে। দেখো ঝোলটা কিন্তু ভীষণ সুন্দর ফুটে উঠেছে। এটাকে 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। যাই হোক, এবারে আমি এটাকে বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি, তারপরে একদম কেটে দেখাবো কতটা তুলোর মতো নরম হয়েছে। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। আজকে আমি তোমাদেরকে পোস্তর রসজ তৈরি করে দেখালাম, সম্পূর্ণ নিরামিষ। এরপরে একটা প্লেটের মধ্যে একটা বড়া নামিয়ে তোমাদেরকে কেটে দেখাচ্ছি কত তুলোর মতো নরম হয়েছে। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো একদম রসে টইটুম্বুর হয়ে গেছে। খেতে যে কী দুর্দান্ত তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তোমাদেরকে সবভাবে দেখিয়ে দিলাম, একদম তুলোর মতো নরম হয়ে গেছে দেখতে পারলে। যাই হোক, কত সুন্দর দেখতে হয়েছে। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে। কেমন? টাটা।